আজকের এই মেঘলা বাজার পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি এবং পূর্ণাঙ্গ কমিটিকে এবং আমাদের বাজারের ব্যবসায়ী ভাইদেরকে সালাম এবং দোয়া রইল। আজকের যেই পরিবেশটা এত ভালো লাগছে, অনেক জায়গায় যাই, এই আজকের পরিবেশটা বেশি ভালো লাগছে। কক্সবাজার গেছি, চিটাগাং গেছি, কিন্তু আজকের পরিবেশের মতন এত ভালো আর লাগে না। তো যাই হোক, এই পরিচালনা কমিটি মেঘলা বাজারের আমি দুইবার এর আগে দুইবার ছিলাম। আমরা ব্যর্থ কমিটি ছিলাম, আমরা কিছু করতে পারিনি। আর এই কমিটি আসার পরে থেকে যাই কিছু হয়েছে, ডেভেলপ হয়েছে, অনেক কাজই করছে, ছোট থেকে বড় অনেক অনেক কাজ, সবাই একটা ছিল। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এরা অগ্রসর হইয়া একজনের দুঃখ সুখের কাজ এগিয়ে আসছে। আর আমরা যারা ছিলাম আগে দুইবার, আমি এই কমিটিতে 6 বছর না মনে হয় 10 বছর ছিলাম, আমরা ওই এরকম ভাবে কিছু করতে পারিনি। একজন যদি কাজ করে তার ভালো মন্দ দুটোটাই থাকবে, এটাই স্বাভাবিক। তো ওনাদের কাছ থেকে আমরা যদি এরপরে কখনো ওই বাজার পরিচালনা কমিটিতে আসি বা নাই আসি, অনেক কিছু শিখছি। আমরা হয়তো এটা করার জন্য চেষ্টা করব। তো আমি আশা করব আমাদের যেই সভাপতি, সেক্রেটারি এবং আমাদের পূর্ণাঙ্গ কমিটি এরপরেও যেন এই বাজার পরিচালনা কমিটি কাজ করতে পারে। আমি এই আশা করব, সবারই বলবো এই কমিটিটাকে ধরে রাখার জন্য। কারণ এরপরে যারাই আসুক, বা হয়তো রাজনীতির কারণে অনেক কিছু হতে পারে, তো এরকম হবে না, এরকম হবে না। আমার চেয়ে আপনারা ভালো জানেন, ক্যামেরার দিকে সব দিক দেই আমিও জানি, কিন্তু ওই অনেক কিছু আমি ফেস হইতে পারি নাই 14 মাসে, ওইগুলা বলবো না। তবে আমি আশা করব এই কমিটিকে পরবর্তী যদি ইলেকশন হয়, আমরা যেন এই কমিটিটাকে ধরে রাখতে পারি। আর বাজার ব্যবসায়ী যারা আছি, আমরা যেন এটা ঐক্যবদ্ধ থাকি। একজনের সুখে, একজনের ছোট ব্যবসায়ী হোক, একজন পানের দোকানদার হোক, সমস্যা নেই, কিন্তু আমরা যেন ওই সবার কাছে যাইতে পারি। কমিটি হয়তো একটু দেরিতে আসলো, আরেকজন যাইয়া তার সুবিধা অসুবিধা দেখলো। তো আর কি বলবো, এই কমিটিকে আরো বেশি করে প্রাধান্য দিবেন। যে কদিনই আছে ক্ষমতা, জানি না আমি কদিন আছে, এরপরে যেন এই ইলেকশন হোক বা সিলেকশন হোক, যেটাই হোক, আমরা যেন এই কমিটিটাকে না হারাই।